পড়াশোনায় নয় বরং খেলাধুলোতেই বেশি আগ্রহী ছিলেন রাসেল। ছোটবেলায় স্কুলে পড়ার সময় বহুবার ক্লাস না করে স্কুল থেকে পালিয়ে ক্রিকেট খেলতে চলে যেতেন। আর এরপর একটা সময় নিজের পরিবারের আর্থিক সমস্যা দেখে ঠিক করে ফেললেন এই ক্রিকেটের মাধ্যমেই নিজের কেরিয়ার গড়ে তুলবেন, গর্ববোধ করাবেন বাবা মাকে, ঘোচাবেন পরিবারের দারিদ্রতাও। রাসেল আসলে কখনোই তার পরিবারকে নিরাশ করতে চাননি। তিনি তার মায়ের কাছ থেকে 2 বছরের সময় চেয়ে নেন। বলেছিলেন, যদি এই 2 বছরের মধ্যে ক্রিকেটে কিছু না করতে পারি তবে তুমি আমায় যা বলবে আমি তাই করব। আর ব্যাস, এই 2 বছর দিনরাত এক করে ক্রিকেট খেলে গেলেন ছেলেটা। তবে ওই জীবনটা তো সিনেমা নয়। নিজের মাকে দেওয়া কথা সময়ের মধ্যে রাখতে পারলেন না রাসেল, সফলতা পেলেন না। কিন্তু তাকে এভাবে পরিশ্রম করতে দেখে তার মা এবং পরিবারের সবাই এটা বুঝে গিয়েছিলেন যে রাসেল একদিন না একদিন একজন বড় ক্রিকেটার ঠিক হবেনই। এরপরই আসে পরিবার থেকেও সমর্থন। আর এভাবেই পরিশ্রম করতে করতে 2007 সালে প্রথমবার ফার্স্ট ক্লাস ক্রিকেটে জামাইকার থেকে খেলার সুযোগ পান রাসেল। নিজের অসাধারণ বোলিং আর ব্যাটিং এর মাধ্যমে সেই সময়কার সেখানকার মানুষদের নজরেও পড়ে গেলেন। বার্নার্স গ্রিন ক্রিকেট ক্লাবের হয়ে সেখানকার ঘরোয়া ক্রিকেট লিগে অলরাউন্ডার হিসেবে রাসেলের অসাধারণ পারফরমেন্স ওয়েস্ট ইন্ডিজের সিলেক্টরদের নজরে আসে। এরপর 2010 সালের নভেম্বরে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমবার আন্দ্রে রাসেলকে সুযোগ করে দেওয়া হয় ওয়েস্ট ইন্ডিজের টিমে। কোনো প্লেয়ারকে প্রথম সুযোগ সাধারণত টি-20 বা ওয়ানডেতেই দেওয়া হয়, সেখানে রাসেলকে টেস্ট টিমে প্রথম সুযোগ দেওয়া হলো। এরপর ওয়ানডেতে সুযোগ দেওয়া হয় আর সরাসরি 2011 বিশ্বকাপে সেখানে আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে নামলেন আন্দ্রে রাসেল। প্রথম ম্যাচে ব্যাটিংয়ে খুব একটা চমক না দেখালেও বোলিংয়েই বুঝিয়ে দিয়েছিলেন তিনি এক লম্বা রেসের ঘোড়া। 10 ওভারে মাত্র 37 রান দিয়ে একটি উইকেট নেন। আর সময়ের সাথে সাথেই পরের ম্যাচগুলোতে বিধ্বংসী ব্যাটিং করে আন্দ্রে রাসেল নিজের পায়ের নিচের মাটিটাকে শক্ত করেন। ক্রিকেট বিশ্ব চিনে নেয় 22 গজের পাওয়ার হিটারকে। আসলে রাসেল মানেই ওই লম্বা ছয়, রাসেল মানেই দলের কাছে চিন্তা মুক্তি। রাসেল ক্রিজে থাকা মানেই বিপক্ষের দুশ্চিন্তার কারণ। রাসেল ময়দানে মানেই মিরাকেলের ওপরও ভরসা রাখা যায়। আর তাই হয়তো গত 2-3 বছর যথেষ্ট রান না পাওয়া সত্ত্বেও, নিজের ছন্দে না থাকা সত্ত্বেও কেকেআর তার হাত ছেড়ে দেয়নি। কেকেআর ভরসা করেছিল আর রাসেল 2024 আইপিএল এর প্রথম ম্যাচেই বিধ্বংসী ব্যাটিং করে নিজের জাত আরো একবার চিনিয়ে প্রমাণ করেছেন তিনি সত্যিই ভরসার যোগ্য। তাবড় তাবড় বোলারদের বুঝিয়ে দিয়েছেন রাসেল মাসেল পাওয়ার ঠিক কাকে বলে।